সে যুবকদেরকে বলছি, যুবক তোমার মনে কি বলে যে আজ থেকে 200 বছর আগে কেউ মাযহাব মানা শিরক, এটা কেউ বলে নাই ভাই। তাহলে কি আজ থেকে 200 বছর 100 বছর আগে যারা এই কথা বলছেন 1247 পর থেকে এখন তো 1400 পরে, এই যে কথাগুলো যারা বলছেন 200 বছর থেকে, তার আগের সমস্ত উলামায়ে কেরাম কি মুশরিক ছিলেন? আপনার দিলের কাছে আমার প্রশ্ন, আপনার বিবেকের কাছে প্রশ্ন। আপনি বিষয়গুলো খেয়াল করবেন। ইমাম বুখারী মাযহাব মেনেছেন, ইমাম তিরমিজি মাযহাব মেনেছেন। ওনাদের পরে আজ পর্যন্ত যত মাপের আলেমরা, বড় বড় ইমামরা, বড় বড় মুহাদ্দিসরা, মুফতিরা, সকলে কেউ শাফিঈ, কেউ হাম্বলি, কেউ হানাফি, কেউ মালিকি, এই নামে কিতাব আছে। তাবাকাতুল হানাফিয়া, কারা কারা হানাফি আলেম, কারা কারা শাফি আলেম, কারা কারা হাম্বলি আলেম, কারা কারা মালিকি আলেম, এ নিয়ে খন্ডের পর খন্ড কিতাব আছে। নাম হচ্ছে তাবাকাতুল হানাফিয়া, তাবাকাতুল মালিকিয়া, তাবাকাতুল শাফিইয়া। বড় বড় আলেমরা মাযহাবী ছিলেন ভাই। কিন্তু আজকে যে বন্ধু এই ফতোয়া দিচ্ছেন, তা কতটুকু সঠিক? আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনার বিবেকের কাছে প্রশ্ন। যে এই যুগে আজকে যারা গরুর প্রস্রাবকে পাক বলে, এর মধ্যে নিজের জামাকে চুবাইয়া গায়ে দিয়ে নামাজ পড়ার ফতোয়া দিচ্ছেন, এই ফতোয়া আজ থেকে 5 বছর আগে কেউ দিয়েছিলেন কিনা? আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনার বিবেকের কাছে প্রশ্ন। আজকে যারা দুর্গাকে, দরগার সাথে দুর্গাকে সমতুল্য পর্যায়ে বক্তব্য দিচ্ছেন, এই ফতোয়া আজ থেকে 10 বছর আগে কেউ দিয়েছিলেন কিনা? তার মানে কি আমরা এই ডিজিটাল যুগের আলেমরা অনেক বড় হয়ে গেলাম? আজ থেকে 100 বছর আগে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 17টা হাদিসের বেশি জানতেন না। এই সমস্ত আজে বাজে কথা কেউ বলেছেন কিনা আপনি চিন্তা করে দেখবেন। আপনি তো ওয়াজ শোনেন, নসিহত শোনেন। আজ থেকে 5 বছর আগে কোন আলেম কি কথা বলেছে যে তোমরা আল্লাহর ওলিদের অনুসরণ করো না? কোরআন শরীফ বলছে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ছাড়া আর কোন আউলিয়া বলতে আল্লাহর ওলিদের অনুসরণ করো না। এই ওয়াজ আজ থেকে 5 বছর আগে কেউ করেছিল কিনা? আপনার বিবেকের কাছে প্রশ্ন।